আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আচ্ছা, আজকে আমি শুরু করব হচ্ছে ক্যামব্রিজ 17 এর ট্রু ফলস। ট্রু ফলস হচ্ছে 7 থেকে 13। তো আমি আমার আইএলটিএস জার্নির সাথে আপনাদেরকে একত্রিত করতে চাচ্ছি, কারণ আমি নিজেও প্র্যাকটিস করতেছি এবং আমি চাচ্ছি যে আমার প্র্যাকটিসের সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন, আপনাদেরও শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আর রিডিং এর ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আপনার সিরিয়ালি আনসারগুলো থাকবে। ওকে। আর একটা ট্রিক্স হচ্ছে আপনাকে প্রথমে কোশ্চেনের কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে, তারপরে চলে যেতে হবে প্যাসেজে। প্যাসেজে গিয়ে ওই কিওয়ার্ড খুঁজে ওই ওয়ার্ডগুলো আপনি যেখানে পাবেন সেই সেন্টেন্সটা খুব ভালো করে পড়বেন, তাহলে ওইখানে আপনার অ্যান্সারটা থাকবে। কিন্তু প্রথমেই পুরো ফুল প্যাসেজটা পড়তে যাবেন না, এটাই টিপস অ্যান্ড ট্রিক্স। কিন্তু আসলে আপনি যদি প্যারাফ্রেজ না বোঝেন, আপনি যদি সিনোনিমস না বোঝেন, অ্যান্টোনিমস না বোঝেন, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না। তাই আপনাকে শব্দের অর্থ জানতে হবে। আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন, এক্ষেত্রেই আপনার সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই লাগে। কিন্তু যখন আপনি গ্যাপ ফিল করবেন, নেম ম্যাচিং, নেম হেডিং এগুলো করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিনোনিমসই বেশি দরকার হয়। ওকে। এই বিষয়গুলো হচ্ছে একটু টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়া বাকি সবই আসলে আপনার ইংলিশ দক্ষতা, ভোকাবুলারি দক্ষতা, এগুলোর উপরেই ডিপেন্ড করবে। এবং আপনাকে খুব বেশি বেশি প্যাসেজ দ্রুততার সাথে পড়ে বোঝার একটা দক্ষতা অর্জন করতে হবে। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সমাধানের সাথে থাকুন এবং দেখুন কত সুন্দর করে আমি সমাধান করে দিই। ওকে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে গাইস, এখন আমরা দেখাবো হচ্ছে ট্রু ফলস। হ্যাঁ, 7 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস, এটা আমরা দেখাবো। আচ্ছা, এখানে আমরা কিছু ট্রিক্স ফলো করতেই হবে। হ্যাঁ, এত সুন্দর ট্রিক্স আমি দেখাবো আপনাদেরকে, যেটা ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে ট্রু ফলসগুলো কমপ্লিট করতে পারবেন। সেটা হচ্ছে 7 নম্বরে বলা আছে যে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেনড। আচ্ছা, তাহলে এইটা ট্রু নাকি ফলস? তাহলে এখন আমাকে এই সেন্টেন্সের ভিতরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নিতে হবে 2টা বা 1টা বা 3টা। তো এখন আমরা এই সেন্টেন্সে কিওয়ার্ড নিতে পারি কোনটা? আদার কান্ট্রিজ, কান্ট্রিজটা কিওয়ার্ড নিতে পারি। বিল্ট, তৈরি করেছিল, হ্যাঁ, এটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, এটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা, বিফোর, এটাও আমরা মাথায় রাখতে পারি। আবার মেট্রোপলিটন লাইন, হ্যাঁ, মেট্রোপলিটন লাইন, এটাকে আমরা একটা কিওয়ার্ড নিতে পারি। তাহলে মেট্রোপলিটন লাইন, আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, কান্ট্রিজ, এগুলোকে আমরা কিওয়ার্ড নিতে পারি। কারণ কি কিওয়ার্ড নেব কেন? কারণ হচ্ছে এই কিওয়ার্ড নেব কারণ হচ্ছে এই শব্দগুলোর মাধ্যমেই আমরা এখন প্যাসেজের ভিতরে সেন্টেন্সটা খুঁজে বের করব। যেই সেন্টেন্সে আমরা এই কিওয়ার্ডগুলো পাবো, সেই সেন্টেন্সটা পড়লে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখা যাক এখন আমাদের এই কিওয়ার্ডগুলো কোথায় আছে। ওকে, কান্ট্রিজ, বিল্ট, আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, মেট্রোপলিটন লাইন। আচ্ছা, ওকে। তাহলে যেখানে আমাদের গ্যাপ ফিলটা শেষ হয়েছিল, এরপর থেকে আমাদের পড়তে হবে। ওকে, এরপর থেকে নর্মালি সিরিয়াল অনুযায়ী অ্যান্সার থাকে। তো দেখা যায় যে ট্রু ফলসটাও এরপর থেকেই থাকবে। তো আমরা প্রথমেই পেয়ে গেলাম দ্য মেট্রোপলিটন, এটা আমাদের একটা কিওয়ার্ড মিলে গেল। আচ্ছা, মেট্রোপলিটন লাইন, এই যে এখানেও ছিল
মেট্রোপলিটন লাইন, ঠিক আছে, এই যেটা মেট্রোপলিটন লাইন কিওয়ার্ড ছিল। আচ্ছা, তারপরে তাহলে এটা সেন্টেন্সটা পড়ি আমরা। দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863 ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাহলে এটা আমাদের আর একটা কিওয়ার্ড, ঠিক আছে, মিলে গেল। এখন এই সেন্টেন্সের ভিতরেই আমাদের অ্যান্সারটা আছে। এখানে বলা হয়েছে দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863, আর মানে 1863 সালের 10 জানুয়ারি মেট্রোপলিটন লাইন ওপেন করা হয়েছিল। ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, যেটা ছিল ওয়ার্ল্ডের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, মেট্রোপলিটন লাইন। তাহলে এখানে সেন্টেন্সে কি বলছে? আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড, মানে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে, পূর্বে কি আদার কান্ট্রিজ কি অন্য কোনো কান্ট্রি কি কোনো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল? আমরা খুঁজে দেখি এরকম কোনো কিছু তৈরি করেছিল কিনা। আপনারা একটু চোখ বুলিয়ে দেখেন এরকম কিছু দেখেন কিনা। ওকে, তো তাহলে আমরা অর্থ পড়ে যেটা বুঝতে পারতেছি যে মেট্রোপলিটন লাইনই হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা এই প্যাসেজে এরকম আমরা কিছুই পাইনি যেটা সর্বপ্রথম অন্য কান্ট্রি তৈরি করেছে, এরকম কিছুই কিন্তু নাই। সো এখানে যে বলল আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর, না, এরকম আসলে অন্য কান্ট্রি তৈরি করে নাই। সো আদার কান্ট্রিজ এরকম কোনো রেলওয়ে তৈরি করে নাই আগে, যার কারণে এই উক্তিটা ভুল। তাহলে এটা হবে কি? ফলস। ওকে, একটা বিষয় খেয়াল করেন যে আমরা এই প্যাসেজে এখানে কিন্তু শুধু প্ল্যান ছিল, মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল। হ্যাঁ, ফান্ড তারা উঠাইতে পারে নাই, কষ্ট হয়েছে, ফান্ড করতে পারে নাই, জমাতে পারে নাই। হ্যাঁ, কিন্তু কখনোই কিন্তু মেট্রোপলিটন লাইন তারা স্থাপিত করেনি। তাই এখানে সুন্দরভাবে বলেই দিছে যে 10 জানুয়ারি 1863 সালে দ্য ওয়ার্ল্ডস এই যে ওয়ার্ল্ডস, পৃথিবীর প্রথম বলেই দিছে, পৃথিবীর প্রথম। সো পৃথিবীর প্রথম যেহেতু বলেই দেওয়া হয়েছে, তার মানে এখানে আর কোনো চিন্তার ভাবনার অবকাশ রইল না যে এর আগে আদার্স কান্ট্রি সেটি তৈরি করেনি। তাহলে এটা আমার ফলস। ওকে, তারপরে হচ্ছে মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। আচ্ছা, একটা শর্টকাট ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই। মোর ডট ডট দেন, এই যে মোর পিপল দেন তুলনা, মোর ডট 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 দেন, মোর ডট ডট দেন থাকলে চোখ বন্ধ করে অ্যান্সার হবে নট গিভেন। এটা একটা শর্টকাট টিপস, আপনারা এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মোর ডট ডট দেন তুলনা বুঝালেই অ্যান্সার হবে নট গিভেন। তাহলে 8 নম্বরের অ্যান্সার হবে নট গিভেন। আচ্ছা, তবু আমরা
প্যাসেজটা একটু পড়ে দেখি যে মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন দ্য ফার্স্ট ডে প্রেডিক্টেড ট্রাভেলটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড। আচ্ছা, মেট্রোপলিটন লাইন। ওকে, তাহলে আমরা চলে গেলাম। ওকে, তাহলে আমরা চলে গেলাম হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম অন ইটস ফার্স্ট ডে। আচ্ছা, অন ইটস ফার্স্ট ডে অলমোস্ট 40,000 passengers were carried between between Paddington and Farringdon, the journey taking about 18 minutes. ওকে, তাহলে প্রথম দিন 40,000 প্যাসেঞ্জার বহন করেছিল বিটুইন প্যাডিংটন থেকে ফ্যারিংটন যাত্রা করার সময় 40,000 যাত্রী বহন করেছিল, যেটি সময় নিয়েছিল 18 মিনিট। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, more people than predicted traveled on the metropolitan line on the first day। এরকম এরকম কোনো প্রেডিক্টেড এখানে করাই হয়নি, এবং প্রেডিকশনের কথা, এই প্রেডিক্টেডের কথা সেন্টেন্স প্যাসেজে বলাই হয়নি, উল্লেখই নাই, তাই এখানে এটা হয়ে যাবে নট গিভেন। ওকে ওকে গাইজ, তাহলে আমাদের 8 নাম্বার শেষ, এখন আমাদের হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে আমরা দেখি সেন্টেন্সে যে দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইল্ড টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। তাহলে এখানে আমরা কিওয়ার্ড নেব হচ্ছে দ্য ইউজ অফ ভেন্টিলেশন, তাই না? তাহলে এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ভেন্টিলেশন, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। আচ্ছা, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস, তাহলে ভেন্টিলেশন শ্যাফটস এই পুরোটাই হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ফেইল্ড ফেইল্ড এটা আমাদের একটা কিওয়ার্ড। প্রিভেন্ট পলিউশন পলিউশন এটা আমাদের একটা কিওয়ার্ড। ইন দ্য টানেল, তাহলে টানেল আমাদের একটা কিওয়ার্ড। মানে বিষয়টা হচ্ছে যে ভেন্টিলেশন শ্যাফট যেটা আমাদের ব্যবহার করা হয়েছিল টানেলের ভিতরে পলিউশন দূষণটা প্রতিরোধ করার জন্য, সেটা ফেইল্ড করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই শব্দগুলো খুঁজবো, ভেন্টিলেশন শ্যাফটস, তারপরে ফেইল্ড, প্রিভেন্ট, পলিউশন, টানেল, বিশেষ করে টানেল, পলিউশন, তারপর হচ্ছে ভেন্টিলেশন শ্যাফটস, এইগুলো আমরা খুঁজবো। ওকে, দেখা যাক এটা কোথায় পাওয়া যায়। ওকে, the original plan, ইভেন, আচ্ছা আমরা একটু পড়ে দেখি। হ্যাঁ, even as the Metropolitan began operate extension or line or build the next highway facing Watergate, London, the original plan was to pull the train was steam locomotive using fire bricks is the first to provide steam, but these engines are never introduced. Instead, 9 specially designed locomotives were fitted with the tanks with steam. কই, এই যে পাইছি পাইছি, হ্যাঁ এই যে আমরা পেয়ে গেছি, এই যে হাউএভার, হাউএভারের পরে স্মোক অ্যান্ড ফিউমস রিমাইন্ড এ প্রবলেম, আমরা প্রবলেমটা এই যে আমাদের একটা কিওয়ার্ড পেয়ে গেছি। ইভেন দো ভেন্টিলেশন, এই যে আমাদের একটা কিওয়ার্ড পেয়ে গেছি, ভেন্টিলেশন শ্যাফটস আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। এই যে আমাদের টানেলস আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছি। ওকে, তাহলে এখানে এখন আমরা অর্থ বোঝার চেষ্টা করব। বলেছে দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেল। টানেলের ভিতরে আমরা যে ভেন্টিলেশন শ্যাফটসটা অ্যাড করলাম, যুক্ত করলাম, সেটা কিন্তু আমাদের পলিউশন বন্ধ করতে, প্রতিরোধ করতে অনেক ব্যর্থ হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কি সত্য কিনা। এখানে বলছে হাউএভার, যাই হোক, স্মোক অ্যান্ড ফিউমস, ধোয়া, হ্যাঁ, স্মোক অ্যান্ড ফিউমস রিমাইন্ড
রিমাইন্ড মানে থাকা, রিমাইন্ড এ প্রবলেম ইভেন, এমনকি দো ভেন্টিলেশন শ্যাফটস ওয়ার অ্যাডেড, যদিও ভেন্টিলেশন শ্যাফটসটা অ্যাডেড করা হয়েছিল টু দ্য টানেলের ভিতরে। তার মানে যদিও ভেন্টিলেশন শ্যাফটসটা অ্যাডেড করা হয়েছিল, তারপরেও যাই হোক স্মোক, হ্যাঁ, অ্যান্ড ফিউম, ধোয়া কুয়াশাটা তবুও এবার টানেলের ভিতরে সমস্যা হয়ে দেখা দিয়েছিল, পড়েই ছিল। তার মানে এই কথাটা ট্রু, সত্য। তার মানে অ্যান্সার হবে ট্রু, ট্রু হবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা দেখবেন হাউ ইভার, সেন্টেন্সের ভিতরে হাউ ইভার যখন দেখবেন, এটা শর্টকাট ট্রিক্স, ওই হাউ ইভারের পরেই কমা থাকবে, কমার পরেই অ্যান্সারটা থাকবে, ওই লাইনের ভিতরে অ্যান্সারটা থাকবে। তাই হাউ ইভার যুক্ত সেন্টেন্স বেশি করে আপনারা খেয়াল করবেন। ওকে, এরপর আসা যাক, আমাদের 9 নম্বর শেষ, এবার হচ্ছে আমাদের 10 নম্বর। 10 নম্বর হচ্ছে, পড়ে দেখি, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট অ্যান্ড কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া। তাহলে এই সেন্টেন্সে যেটা বলছে, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, এই ডিফারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে কাট অ্যান্ড কভার, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তারপরে হচ্ছে কাট অ্যান্ড কভার টেকনিক, তারপরে হচ্ছে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডনস এরিয়া, লন্ডন সেন্ট্রাল এরিয়া। ওকে, এই লন্ডনসটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তাহলে এখন আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজে চলে গিয়ে এই পরের প্যারাতেই আমরা কাট অ্যান্ড কভারটা খুঁজবো। এই যে লন্ডনসটা পেলাম, তারপরে আমরা আবার লন্ডন পেলাম, তারপরে আমরা কাট অ্যান্ড কভার মেথড পেলাম। আচ্ছা, তাহলে এখানেই আমাদের অ্যান্সারটা থাকবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি ছিল? সেন্টেন্সটা ছিল এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট অ্যান্ড কভার টেকনিক। কাট অ্যান্ড কভার টেকনিক থেকে, কাট অ্যান্ড কভার কৌশল থেকে একটা ভিন্ন অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল, ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়াতে উল্লেখ ছিল। মানে বোঝানো হইতেছে যে কাট অ্যান্ড কভার টেকনিক এর মাধ্যমে একটা ভিন্ন একটা অ্যাপ্রোচ কি লন্ডন সেন্ট্রাল এরিয়াতে খুব গুরুত্ব সহকারে রিকোয়ার্ড উল্লেখ করা হয়েছিল। দেখি তো আমরা আসলে কি তাই কিনা। এখানে বলতেছে, দ্য কাট অ্যান্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, was not an option in this part of the capital. হ্যাঁ, the only alternative was to tunnel deep underground. তার মানে the cut and cover method construction was not an option. অপশন মানে কি? আমরা বলি না যে হাতে আর একটা অপশন রাখি, 1 নম্বরও হতে পারে অ্যান্সার, 2 নম্বরও হতে পারে। সাপোজ আমার এমসিকিউতে 1 2 3 4 দেওয়া আছে, তাহলে আমি বললাম যে 1 হতে পারে, আবার ভাবলাম মনে মনে যে 2ও হতে পারে, তাহলে আমার হাতে অপশন এ 1ও রাখলাম, 2ও রাখলাম। তাহলে এখানে কি বলছে, দ্য কাট আলহামদুলিল্লাহ, দ্য কাট অ্যান্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন, হ্যাঁ, ওয়াজ নট অ্যান অপশন। এই কাট অ্যান্ড কভার মেথডটা কোনো অপশন হিসেবে রাখা হয়নি, হ্যাঁ, ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটালে এটা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবেই রাখা হয়েছে, এটা কোনো অপশন না, মাস্ট বি, এটাকে গ্রহণ করতেই হবে, এরকম একটা বিষয়। হুম, ওকে, তার মানে এটা কোনো অপশন না, এটা মাস্ট বি, গ্রহণ করতেই হবে। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, মানে এটার কোনো অপশন নাই, এটা একদমই বাধ্যতামূলক, নিতেই হবে। এখানেও তাই বলেছে যে এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট অ্যান্ড কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া।
হ্যাঁ, টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার করা হয়েছে, তাহলে এটা ট্রু। ওকে, ওয়াজ রিকোয়ার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে 11 নম্বর আমরা দেখব, দ্য উইন্ডোজ, দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল। আচ্ছা, দ্য উইন্ডোজ অফ সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস মানে শহর এবং দক্ষিণ লন্ডনের, হ্যাঁ গুলোর, দক্ষিণ লন্ডনের ট্রেনগুলোর জানালাগুলো কি একদম আই লেভেল বরাবর ছিল? দেখি তো আমরা, এখানে আমাদের কিওয়ার্ড কি, দ্য উইন্ডো, এটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে সাউথ লন্ডন একটা কিওয়ার্ড, ট্রেন একটা কিওয়ার্ড, হ্যাঁ এই তো আই লেভেল, আই। আচ্ছা দেখি এটা আমরা খুঁজে বের করি। আচ্ছা, ওকে, তাহলে এখানে বলা হয়েছে যে অলদো, যদিও, আচ্ছা পরেরটাকে আমরা পড়ি একটু। উইন্ডো, তাই না, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। দেখি তো উইন্ডো কোথাও পাই নাকি, অলদো দ্য টেকনিক, অলদো টেকনোলজি। আচ্ছা, আমি কিন্তু আপনাদের একদম এ টু জেড বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, হ্যাঁ এই জন্য একটু সময় লাগবে, স্বাভাবিক, আপনারা দেখতে থাকেন। তাই আমি নিজেও যেহেতু প্র্যাকটিস করতেছি, তাই আমার নিজেরও পুরো এখান থেকে পড়তে হচ্ছে। আপনাদেরকে আমি আগে থেকে পড়ে, আমি দাগিয়ে দাগিয়ে ঠাস করে অ্যান্সারে গিয়ে বা কিওয়ার্ড ধরে ঠিক জায়গাতে গিয়ে দেখাচ্ছি, বিষয়টা এরকম না। আমি নিজেও ফার্স্ট থেকে পড়ে পড়ে দেখে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন খুঁজতে থাকি উইন্ডো কোথায় পাওয়া যায়। উইন্ডো, 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 এই যে দ্য সিটি, সাউথ লন্ডন, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়্যার মেড আপ অফ দ্য ক্যারিজ ড্রাইভেন উইন্ডো, উইন্ডো নিয়েই তো বলা হয়েছে, এই যে উইন্ডো পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে যে, এখানে বলা হয়েছে দ্য ক্যারিয়েজ, দ্য ক্যারিয়েজ ওয়্যার ন্যারো, দ্য ক্যারিয়েজ, the carriages were narrow and had teeny window just below the roof because it was thought that passengers would not want to look out at the tunnel's wall। তার মানে বলা হয়েছে, বাংলাটা দাঁড়ায় এরকম, ক্যারিজ মানে যেটা, যে বহন করার যে জায়গাগুলো, সেটা ছিল খুবই সংকীর্ণ, অ্যান্ড হ্যাড এ টিনি উইন্ডো জাস্ট বিলো দ্য রুফ, মানে ছাদ বরাবর খুব ছোট একটা জানালা ছিল। বিকজ ইট ওয়াজ থট দ্যাট, এটি মনে করা হতো যে, দ্যাট প্যাসেঞ্জার্স উড নট ওয়ান্ট টু লুক আউট অ্যাট দ্য টানেলস ওয়াল, প্যাসেঞ্জাররা, তারা টানেলের দেয়ালের ওই দিকে তাকাতে তারা চায় না। হ্যাঁ, আসলে কি তাই? এখানে কি বলছিল, দ্য উইন্ডো অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল, আই লেভেলে ছিল, কিন্তু এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে আই লেভেল, চোখ বরাবর ছিল, আর এখানে বলা হয়েছে বিলো দ্য রুফ। হ্যাঁ, উইন্ডো জাস্ট বিলো দ্য রুফ, ছাদ বরাবর ছিল, তো এটা অবশ্যই আই লেভেল বরাবর ছিল না, তাই না? অবশ্যই এটা আই লেভেল বরাবর ছিল না, তাহলে আমাদের এটা কি হবে, অ্যান্সারটা অবশ্যই ফলস হবে, দেখে বোঝাই যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা 12 নম্বরটা দেখব, 11 নম্বর শেষ। 12 নম্বরে বলা হচ্ছে দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। তাহলে এটার আমরা কিওয়ার্ড খুঁজবো, দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে, আমাদের কিওয়ার্ড পেয়ে গেলাম দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে, এটা আমাদের একটা কিওয়ার্ড, ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস, ফাইন্যান্সিয়াল সাকসেস এটা আমাদের কিওয়ার্ড। ওকে, এখন সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়েটা আমরা খুঁজে বের করি, যেখানে আমরা অ্যান্সার পেয়েছি তারপর থেকে আমাদের অ্যান্সারটা থাকবে। আচ্ছা, তাহলে সিটি সাউথ লন্ডন, এই যে সিটি অ্যান্ড সাউথ লন্ডন। আচ্ছা, এখানে কি বলি দেখা যাক, কি বলা হয়েছে, অলদো, যদিও দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ইট ডিড নট মেক এ প্রফিট। প্রফিট মানে কি, বিজনেসে প্রফিট করা, লাভ করা, লাভ তারা করতে পারে নাই, যদিও
বললে বাংলায় অর্থ করলে এটা দাঁড়ায়, যদিও সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা গ্রেট গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট ছিল, অর্জন ছিল, কিন্তু ইট ডিড নট মেক এ প্রফিট, কিন্তু এটি তার কাঙ্ক্ষিত একটা প্রফিট, আয় অর্জন করতে পারে নাই। তাহলে এখানে কি বলা হয়েছে যে দ্য দ্য সিটি অ্যান্ড দ্য সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফিনান্সিয়াল সাকসেস, অবশ্যই ফলস, ফিনান্সিয়াল সাকসেসের কথা বলা হয়েছে, আর ওইখানে বলা হয়েছে তারা প্রফিটই করতে পারে না, তাহলে অবশ্যই এটা আমার কি হলো, ফলস। আচ্ছা, তারপরে হচ্ছে 13 নম্বর হচ্ছে ট্রেনস অন দ্য টুপেনি টিউব নিয়ারলি অলওয়েজ রেন অন টাইম। আচ্ছা, তো টুপেনি টিউব নিয়ারলি অলওয়েজ রেন অন টাইম, এখানে আমাদের কিওয়ার্ড কি, টুপেনি টিউব, এটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, টুপেনি টিউব, এটা একটা নাম, এটার উপর আর কোনো কিওয়ার্ডই হয় না। আচ্ছা, অলওয়েজ রেন অন টাইম, খুব সময় মতো, রেন অন টাইম, সময় অনুযায়ী চলতো, সময় মতো চলতো ট্রেনটা, কোনো এদিক সেদিক করতো না, এটা আমাদের একটা কিওয়ার্ড। ওকে, এবার আমরা দেখি টুপেনি টিউব, এই যে আমাদের টুপেনি টিউব পাওয়া গেছে, টুপেনি টিউব। আচ্ছা, এই যে আমাদের টুপেনি টিউবটা পাওয়া গেছে। আচ্ছা, এই যে বলা হয়েছে দ্য সেন্ট্রাল লন্ডন রেলওয়ে নোন অ্যাজ দ্য টিউবপেনি টিউব, হ্যাঁ, বিগান অপারেশন ইউজিং নিউ ইলেকট্রিক লোকোমোটিভ, ভালো কথা, তারা বলতেছে যে টিউবপেনি টিউবটা একটা ইলেকট্রিক বৈদ্যুতিক লোকোমোটিভ ব্যবহার করে যাত্রা শুরু করে। ইট ওয়াজ ভেরি পপুলার, এটি ছিল অনেক জনপ্রিয়, অ্যান্ড সুন আফটারওয়ার্ডস নিউ রেলওয়েজ অ্যান্ড এক্সটেনশনস ওয়ার অ্যাডেড টু দ্য গ্রোয়িং টিউব নেটওয়ার্ক, ভালো কথা, এখানে বলতেছে যে এবং পরবর্তীতে খুব শীঘ্রই, আফটারওয়ার্ডস পরবর্তীতে, নিউ রেলওয়েজ অ্যান্ড এক্সটেনশন, কিছু বগি, কিছু রেলওয়ের কিছু ট্রেনের বগি তারা ওয়ার অ্যাডেড সংযুক্ত করে টু দ্য গ্রোয়িং টিউব নেটওয়ার্কের সাথে, ভালো কথা, বাই 1907, 1907 সালে, দ্য হার্ট অফ দ্য টুডেজ আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওয়াজ ইন প্লেস। ওকে, কিন্তু এখানে সময় নিয়ে কিছু বলা হয়নি, যে টিউবপেনি টিউব রাইট টাইমে ছাড়তো কিনা, হ্যাঁ, এটা নিয়ে কিছুই বলা হয়নি। তো যেহেতু সময় নিয়ে কিছুই বলা হয়নি, সময়ের কথা এখানে বলাই হয়নি, তাই এটা অবশ্যই নট গিভেন। দেখেন একটা বিষয়, যে ট্রু কখন হয়, সরাসরি কথাটা মিলে গেলে ট্রু, আর ফলস কখন হয়, সরাসরি কথাটা না মিলে গেলে, কিন্তু কথাটা থাকবে, অর্থাৎ ওই কথাটা উল্লেখ থাকবে, কিন্তু নট গিভেন কখন হয়, যখন কথাটা উল্লেখই নেই, এখানে টাইম, সময়ের কথা বলা হয়েছে, সময়, আর এখানে সময় নিয়ে এখানে একটা টাইম ওয়ার্ড, এই টাইম ওয়ার্ড আমরা এখানে পাইলামই না, তার মানে এখানে এটা দেওয়াই নেই, তাহলে এখানে নট গিভেন। তো আমার সকল ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, আমি খুব সুন্দর করে বাংলা অর্থ করে করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরীক্ষার হলে আপনাদেরকে সমাধান করতে হবে, এবং আমিও ঠিক এভাবেই করি। আসলে টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোই, যে সিরিয়ালি অ্যান্সারগুলো থাকবে, কিন্তু আপনাকে শব্দের অর্থগুলো জানতে হবে, হ্যাঁ, এবং পড়ে পড়ে বুঝতে হবে শব্দের অর্থগুলো, নইলে আসলে পারা সম্ভব না, এবং এজন্য আপনাদের ভোকাবুলারি এবং সিনোনিম এর দক্ষতা বাড়াতে হবে, নইলে আপনারা ভালো করতে পারবেন না। আর কোনো ট্রিপস টিপস ট্রিক্স নাই, হ্যাঁ, আমি মনে করি এগুলোই হচ্ছে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।